কোনো দিনও যাননি ব্যাংকে, নেননি কোনো ঋণ, তারপরও সুদসহ ঋণের বোঝার নোটিশ পাঠানো হয়েছে কিশোরগঞ্জের ভৈরবের ৬৩ জন কৃষকের কাছে। জনতা ব্যাংকের ম্যানেজার সহ ২ কর্মকর্তা কৃষকের তথ্য ব্যবহার করে ঋণের নামে হাতিয়ে নেন ৮১ লাখ টাকা। জালিয়াতির সত্যতা পেয়ে ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ সাজিদ মিয়া কিশোরগঞ্জের ভৈরবের তুলাকান্দি গ্রামের বাসিন্দা। ঋণের জন্য কোনোদিনও ব্যাংকের দ্বারস্থ না হয়েও সুদসহ ঋণের বোঝা কাঁধে নিয়ে বেড়াচ্ছেন তিনি সহ ৬৩ জন। ভুক্তভোগীরা শিমুলকান্দির বাঘাইকান্দি এবং তুলাকান্দি গ্রামের কৃষক। গেল ১২ আগস্ট জনতা ব্যাংকের ভৈরব বাজার শাখা থেকে সুদসহ ঋণ পরিশোধের চিঠি যায় তাদের কাছে। হাতে পেতেই আকাশ ভেঙে পড়ে মাথায়। আমার নাম দিয়া ৬০,০০০ টাকা উড়ে নিয়েছে। তদন্তকারী লোক আইসিন, এরা আমার দেখে বলতেছে শুধু আমার মিলছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অফিসে লুকায় বলতাছে যে তোমরা টাকা তুললাম, আমি তো ঠিক জানি না, সইও জানি না, কোনো কিছু জানি না, আমার ব্যাংক গেল কেমনে। পরে জানা যায় ২০২১ থেকে ২০২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ওই শাখার ম্যানেজার তুলিপ কুমার সাহা এবং রবীন্দ্র চন্দ্র সরকার কৃষকদের নামে অর্থ হাতিয়ে নিয়েছেন। ১২৬ জন কৃষকের নামে বের করে নেওয়া হয়েছে কৃষি ঋণের টাকা, যাদের ২৬ জন কখনোই ঋণের আবেদনই করেননি। বাকিদের কাছ থেকে প্রণোদনার নামে নেওয়া হয়েছে টাকা। ব্যাংকের থেকে আসা হইতেছে যে আমরা ঋণ আনছি, আমরা তো ঋণ আনছি না, আমরা তো মনে করেন করোনার মারফতে ২০০০ টাকা করে দিয়ে আমরা মনে করেন দিছে, আমরা আমরা ২-৩ ডলার সাইন দিবে লাগে, সাইন দিছি, দেওয়ার পরে কোনে আপনারা গরিব মানুষ হিসাবে আপনারা ২০০০ করে টাকা দিয়েছি করোনা। চলতি বছর জুলাই এই ঘটনাটি জানাজানি হওয়ার পর বরখাস্ত করা হয় ব্যাংকের এই ২ কর্মকর্তাকে, যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ তারা। আমি অলরেডি অডিটের আন্ডারে আছি এবং যা কিছু কথা বলতে হইলে অডিটের ওনারা বলবে আর কি আমার ব্যাপারে। এই জন্যই আমি এই ব্যাপারটাতে কোনো কথাই বলতে চাইতেছি না, কারণ আমার সকল কথা এখন ওনারা বলবে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বর্তমান ম্যানেজারও। আমার বিধি নিষেধ আছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে আসা সম্পূর্ণ নিষেধ। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্যাংকটির ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার ফারজানা খালেক। আমরা রিপোর্ট পাঠাইছি হেড অফিসে, এটাই করানো, তারপরে ওনার হেড অফিসের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ওনারা বিষয়টা দেখবে। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিফাত তাসনুভা, বিবিসি নিউজ, ঢাকা।